দুইটা টপ, একটা প্যান্ট, আমার একটা প্যান্ট। এই একটা টপ নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। গতকালকে কোনো রকম ভ্লগ করা হয়নি, তাই তোমরা আজকে মানে রবিবারে ভ্লগও পাবে না। মা চলে এসেছিলো, তো আমি মানে দারুণভাবে রেস্ট নিয়েছি আর কি। সেরকম কোনো কাজ করিনি। আর নিরামিষের রান্নাবান্না ছিল, শনিবার ছিল, তো তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজকর্ম করে শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম। আর বিকেলে তো ওই যে বাপের বাড়ির পাশে ছিল পুজো, তো সেইখানে গেলাম প্রসাদ খেতে। তো বাপের বাড়িতে গিয়েও সেখানে গল্প টল্প করে আরাম করে এইভাবে কাটিয়েছি কালকের দিনটা। সেই জন্য আর মোবাইল হাতেই নেইনি, মানে ভ্লগ শ্যুটই করিনি। তো আজকে রবিবার, আর মা বাবা চলে গেল মঠে, কারণ আজকে হচ্ছে রাধা অষ্টমী। তোমাদের সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো বাবা মায়ের উপোস, তো সেই জন্য মঠে চলে গেল। রান্নাবান্না করার কথা ছিল, মানে নিরামিষ রান্নাবান্নার কথা ছিল। তো আমি জানি না, আমি ঘুম থেকে ওঠার আগেই ওর বাবা গিয়ে শাশুড়ি মাকে বলেছে আমরা বাড়িতে খাবো না আজকে, রবিবার দিন, মানে নিরামিষ তো ওনাদের, আমাদের তো না, আমি তার উপাস করি না বা আমরা উপাস করি না। তো ও গিয়ে আগেই বলে দিয়েছে। তো আমি বেরোলাম পরে, তো মা বলছে যে কী গো তোমরা বলে খাবা না? আমি তো জানিই না, ওর বাবা তোমাকে বলার পরে আমাকে বললো যে আমরা খাবো না। তো এই হচ্ছে আপডেট। এইবারে কি খাবো না খাবো কিছুই জানি না, বুঝলে তো। দেবলীনা টিউশন আছে 12:30 থেকে। ও বসিয়েছে ম্যাগি, ও হচ্ছে ম্যাগি বানিয়ে খেয়ে নেবে। আর এদিকে ওর বাবা গেল একটু বাইরে, একটা কাজ আছে সেই জন্যে। ও খাক, আর আমি ফ্রেশ হয়ে মাত্র আসলাম, স্নান করিনি। একবার ভাবলাম স্নানটা করে নিই, আবার ভাবলাম যে না থাক, দুপুরে এসে করব। ওকে পড়তে দেব, দিয়ে হয়তো আমি আর ওর বাবা একটুখানি বেরোবো, দেখি এই আশেপাশের মলগুলোতে কি কালেকশন এসছে একটুখানি দেখে আসবো। তো চলো আজকে থাকো সারাদিন আমার সাথে। বেশ কয়েকদিন বাদে আজকে রোদের দেখা মিলেছে, তাই বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে আগে চলে আসলাম ছাদে। গতকালকে মেশিন চালিয়ে রেখেছিলাম, মনটা বলছিল যে আগামীকাল একটু রোদ উঠলেও উঠতে পারে, সেই ভেবেই মেশিনটা চালিয়ে রেখেছিলাম। আর মেশিনের ভেতরেই ছিল জামা কাপড়গুলো, বেরও করিনি। তা আজকে এই যে সকাল সকাল এসে আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ কখন যে চলে যায় তা এত কোনো ঠিক নেই। এই বছরটা এই রকম বৃষ্টি আর মেঘ হচ্ছে যে কি বলবো, মনে হয় গত কয়েক বছরে এরকম হয়নি, জানো তো। ভীষণ বিরক্তি লাগছে আর কি। সামনেই পুজো, কত মানুষের কত কাজকর্ম, কেনাকাটা, কত কিছু থাকে বলো তো। তার মধ্যে যদি এরকম আকাশের অবস্থা হয় তাহলে কেমন লাগে। বিছানা ঝেড়ে পেতে নিলাম, ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর এইদিকে ওর বিছানাও করে নিয়েছি। আর এইদিকে দেখো ননদের শ্বশুরমশাই এসছিলেন, এই যে বাবা খুলতে পারছি না তো, এই যে দিয়ে গেলেন প্রসাদের পোলাও, আর এটা কি আলুর দম, ও পোলাও আলুর দম চাটনি মনে হয় প্রসাদের। আর মা এদিকে ভোগ দিয়েছে, এই যে এই হচ্ছে প্রসাদ, তার সাথে এই যে কলা দিয়ে বড়া করেছে, আর এই যে পায়েস, এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে ভোগে। আজকে রাধা অষ্টমী, তো এখন বসে বসে প্রসাদ খাবো। মা বাবা তো চলে গেছে মঠে, তোমাদের আগেই বলেছি। তো ননদের শ্বশুরমশাই এসে দিয়ে গেলেন এই প্রসাদটা, এটা আর আমাদের বাড়ির প্রসাদ মিলিয়ে দুজনা মিলে এখন খেয়ে নেব। ঘড়িতে কটা বাজছে বলো তো? 1টা বাজছে। মেয়েকে দিয়ে চলে এসছে ওর বাবা, দিয়ে এসে বাইকটা মুছছে। তো ও আসুক, আসলে পরে দুজনা মিলে একটু একটু প্রসাদ খেয়ে নিই, হয়ে যাবে। এখন আর ভারী কিছু খাবো না। ওর বাবা বলছে দুধটা জাল, কিছুক্ষণ আগে বলছিল মেয়েকে দিয়ে এসে দুধটা জাল দাও, মুসলি দিয়ে খেয়ে নিই। বললাম না, মুসলি দিয়ে খেলে খুব পেটটা ভার হয়ে থাকে, ইচ্ছে করছে না খেতে। অল্প অল্প করে প্রসাদ খেয়ে নিই, তাতেই হয়ে যাবে। আর মেয়ে তো ম্যাগি খেয়েই গেছে, তোমরা দেখলেই। তো কাজকর্ম আপাততর জন্য শেষ। একবার ভাবছি যে স্নানটা করে নিই, আবার ভাবছি যে না থাক পরে করি, গরম, ভীষণ গরম। এখন কি যে করি বুঝতে পারছি না। গালের মধ্যে আবারও একটা গোটা হয়েছে,
ব্যথা। চলো আসছি, একবারে আজকে না হয় বিকালেই বেরোবো। প্রত্যেক দিন রাতেই কিন্তু বাদামগুলো ভিজিয়ে রাখা হয়, আমি এবং দেবলীনার বাবা খায়। তো দেবলীনাকে দিলে ও খেতে চায় না, সেই জন্য দিও না, খুব ঝামেলা করে। তাই বলি যে যা, তোকে খেতে হবে না। তো এই যে বাদামগুলো সব ছুলে নিলাম, প্রথমে বাদামগুলো খেয়ে নেব, তারপরে এই যে প্রসাদ খাবো আর কি। তো এটা দেবলীনার বাবার জন্য বেড়ে নিয়েছিলাম। তো ও বলছিল প্রথমে অন্য কিছু খাবে, তোমাদের বললামই। তো তারপর বললাম যে না, প্রসাদটা যখন এসেইছে তো এটাই খেয়ে নিই দুজনা মিলে, সকালের খাবার তো আর কত লাগে বলো। হয়ে নিলাম তৈরি, এসে স্নান করব, স্নান করিনি আমি, জানো তো। আর হচ্ছে ওর বাবা বাইরে আছে, একজন এসছে কথা বলার জন্য, ফোন করলো, তো গেল কথা বলতে। তৈরি তো হলাম, দেখি বেরোতে পারি কি না, কারণ আবার মানে বেরোতে বেরোতেই ওর ছুটির টাইম হয়ে যাবে, আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। ওর ছুটি হচ্ছে 2:30টার সময়, ঘড়িতে বাজছে 1:26। তো কি হবে কি না কিছু জানি না। আর সানস্ক্রিন মেখে নিয়েছি, বাইরে হচ্ছে প্রচুর রোদ আর ভ্যাপসা গরম, ভীষণ গরম লাগছে, ওই জন্য এই যে সাদামাটা একটা কুর্তি পরে নিলাম, চোখে বেশ আরাম দেয়, তাই না বলো। এরকম ভর দুপুরে রোদের মধ্যে লাল নীল সবুজ ভালো লাগে না, তো সেই জন্য এই কুর্তিটা পরে নিলাম। তো চলো বেরোই এবার, ও আসুক আগে তারপরে বেরোই। বেরোবো কি বেরোবো না এই চিন্তা করতে করতে বেরিয়েই পড়লাম। আর ওই দিকটা দেখো, আকাশে ঘন কালো মেঘ হয়ে আছে, বললাম না এখন মেঘের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তেই চলে আসছে। তো বেরিয়ে দেখো, ওর বাবার একটা প্রিয় দোকান আছে যেখানে খুব ভালো ফুচকা বানায়, তো সেখান থেকে খেয়ে নিচ্ছি আমরা দুজনা, স্পেশাল ফুচকা আর কি। তো বেশ ভালো বানিয়েছিল। তারপর সেখান থেকে চলে আসলাম আমরা একটি মলে, এই যে এটি হচ্ছে সিটি স্টাইল। তো এখানে এসেই দেখছিলাম সমস্ত কুর্তি, কি কি কালেকশন এসছে না এসছে। তো যখনই কিছু দেখতে যাই তখনই না মেয়ের জন্য আমার পছন্দ হয়ে যায়, জানো তো। হ্যাঁ হয়ে গেল আমাদের শপিং। এই যে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী কিনেছি। আর মেয়ে ওদিক থেকে মা আসো করছে, ছুটি হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। তো চলো যাই এবারে ঝটপট করে, নয়তো রাগ দেখাতে শুরু করবে। মাংস ভাত দেবলীনা একটু রাগ করেছে আমাদের উপরে, আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে তাই। সকাল থেকে ভালোই ছিল, তারপর পড়তে যাওয়ার পর থেকে ওর নাকি পেটটা একটু একটু ব্যথা ব্যথা করছে। তো সেটা শুনে ওকে বললাম যে থাক, আমাদের অ্যাকচুয়ালি আজকে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। তো তারপরে বললাম যে তাহলে থাক, যেতে হবে না, তুই ঘরেই থাক, আমি আর বব যাচ্ছি, গিয়ে না হয় বিরিয়ানি নিয়ে চলে আসি। তো ও বলেছিল বাটার নান এই সমস্ত খাবে। তো যাক, আজকে হলো না। তো দুজনা এখন যাচ্ছি আমরা বিরিয়ানি আনতে। মেয়েকে বললাম তুই রেস্ট নে। তো এই যে তোমাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম। আর এই হচ্ছে কি বলবো, আর একগুচ্ছ ভালোবাসা যাকে বলে, যেটা হচ্ছে গিয়ে এই বিরিয়ানি। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এমনকি মেয়ের বাবাও ভীষণ পছন্দ করে। তো আর আমার মনে হয় বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না বলো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, তাই না? ব্যাঙ্গালোর টিচার্স ডে। দরজাটা একটু টেনে দে মা, রোদ লাগতেছে না, এমনি একটু, হ্যাঁ এমনি হালকা করে একটু টেনে দে। থাক, আটকাতে হবে না, খাও। গুড ইভিনিং সবাই, কি করছো? চা খেয়েছো কি না? আমি তো চা খাইনি এখনও, সেই দুপুরের পরে তোমাদের সাথে আর সামনে এসে কথাই হয়নি। খাওয়া দাওয়া করে তোমাদের বললাম না স্নান করিনি, খাওয়া দাওয়া করে স্নান করলাম, স্নান করে ক্রিম মেখে সিঁদুর দিয়ে বিছানায় বসেছি। বসার পরে নাকি ভীষণ ঘুম পাচ্ছে, তারপর শুয়ে পড়লাম, শুয়ে পড়ে একটু ভিডিওর কাজগুলো করলাম।
করে নিয়ে তারপরে দেখি ঘুম পাচ্ছে। আর এইদিকে তো কি বলবো আর, বণিকবাবু শুয়েই নাক ডাকতে শুরু করে দিয়েছে। তো আমারও ঘুম ঘুম পাচ্ছে, ওইদিকে মেয়েকে টিউশন পড়াচ্ছে। তো কথাবার্তা টিভি না চালিয়ে ওই ঘর থেকে শোনা যায়, টিভি চালালেও শোনা যায়। তো এবার দুজনে মিলে কি করব, ও ওই পাশে আমি এই পাশে দিয়েছি ঘুম। তো মেয়ের টিউশন পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর হচ্ছে মা বাবা গেছে মেয়ের বাড়ি। আর এইবারে আমরা একটু বেরোবো। মেয়ের শরীরটা আজকে একটু খারাপ বুঝলে, তো সেই জন্যেই আর কি দুপুরের বিকাল থেকে মানে পড়া হয়ে যাওয়ার পর থেকে ওকে বলছি যে চল বেরোই। ওর শরীরে যেহেতু মানে খুব একটা এনার্জি পাচ্ছে না, শরীরটা ভালো না, তো সেই জন্যে আর কি রেডি হতে বলছি, রেডিও হতে চাইছে না। তো যাক দেখি, কারণ আগামী রবিবার আবার কি হয় না হয়, যদি এর মধ্যে রিয়ার হয়ে পড়ে তখন শপিং টপিং একটু দেরি হয়ে যাবে। তখন তো ঠিক করে শপিং করতে পারলামই না। নিজের জন্য দুখানা কুর্তি নিয়েছি। আর মেয়েটা না আমি গিয়ে আনলে হয় না, সাইজটা বোঝা যায় না, ওর জিনিস ওকে গিয়েই আনতে হয়, তো ট্রায়াল দিয়ে আনতে হয়। আর ওর কি পছন্দ হবে না হবে বুঝতেই পারছো, আজকালকার যুগের বাচ্চা, যদি পছন্দ না হয় তো ওরটা ওকে গিয়েই কিনে দেব। আমি আনলাম আমার জন্য দুখানা কুর্তি, আর টুনির জন্য জামা পেয়ে গেছি, খুব পছন্দ হয়েছে। মানে একবার দেখেছি, ওর বাবাও বলছে এটা টুনির জন্য নাও। আর তখনই আমার মনটাও বলে উঠেছে যে এটা টুনিকে বেশ ভালো লাগবে, তোমাদের দেখাবো পরে। তো চিনির জন্য নেব, চিনির জন্য একটা জামাও পছন্দ হলো না, একটা যাও পছন্দ হলো মানে ওটার সাইজ নেই, তাই না বলো? কি সুন্দর ছিল কালারটা, ওই কালারটা আর দ্বিতীয় পিস আর নেই, আমার সাইজও নেই। তো সেই জন্যে চিনিটা আর আনা হলো না। এদিকে ছুটির টাইমও হয়ে যাচ্ছিলো, তাও আমি 10 মিনিট পরেই গেছি ওকে আনতে, সেজন্য রাগারাগিও করছিল মেয়েটা। একটা জায়গায় গেলে দেরি হয়, প্লাস বিল করতে দেরি হয়, এখন তো ভিড় তো সব জায়গাতেই, তাই না? তো চলো আর কথা বলি না, তৈরি হই, আবারও একটু বের হই। এখন দেখি কোন দিকে যাই, মেয়ের শরীরটা বুঝে। তো চলো পরে আসছি আবার কথা বলতে। তৈরি হয়ে গেলাম আর এবারে বেরিয়ে যাচ্ছি। এই যে কুর্তি পরে নিয়েছি একটা, হ্যাঁ চশমা পরবো। আমি কথা বলার সময় তো চশমা পরি না, তো একটু অসুবিধা হয় বুঝলে তো চশমা ছাড়া। মানে রাস্তাঘাটে একে তো পলিউশন, চোখের মধ্যে দুনিয়ার মানে পোকা ঝোকা এসে বাড়ি খায়, তো ভীষণ অসুবিধা হয় আর কি, তো সেই জন্য চশমাটা পরা। তো চলো বেরিয়ে পড়ি এখন, অনেকটাই হয়ে গেল সন্ধ্যা থেকে, এখন রাতের দিকে এগোচ্ছে টাইম। দেখি কি পাই না পাই, আমাদের আবার শপিং করতে একটু টাইম লাগে, খুব ভালো মতো দেখে তারপর হচ্ছে ট্রায়াল দিয়ে তারপরে কেনাকাটা করি। তো চলো আর কথা বলি না, বেরিয়ে পড়ছি। সকালে কিছু কালেকশন দেখে গেছিলাম যেগুলো মেয়ের জন্য আমার পছন্দ হয়েছিল, তো সেই মলেই প্রথমে চলে আসলাম। তো এই মলেরই ডান পাশে বা পাশে ওপরে নিচে কিন্তু অনেক কটা মল আছে, যেমন এটা সিটি স্টাইল। তো এখান থেকে আমার হাতে দেখতে পাচ্ছ চিনির জামা আর মেয়ের দুটো কুর্তি পছন্দ হয়ে গেছিলো। তো সকালে দেখে গেছিলাম, তো মেয়ের সাইজ বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি, তো সেই জন্য ওকে নিয়ে এসে তারপরে কিন্তু সেই দুটো কুর্তি নিয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম, এটা আবার অন্য মল, ওই বিল্ডিংয়েরই ওপরে, এটা হচ্ছে রিলায়েন্সে। তো এখান থেকে মেয়ের কিছু পছন্দ হয়েছিল জিন্স, আর এইভাবে দেখো ওর বাবা কিন্তু যেখানে আমাদেরকে নিয়ে যায় শপিংয়ে, ব্যাগটা কিন্তু ওই ক্যারি করে। যা যা জামা কাপড় কিনেছে দেবলি না সব, এই যে ওর অন্য মাকে দেখাচ্ছে এক এক করে, কোনটা কখন পরবে, কোনটা কোন দিন পরবে, তাই দেখাচ্ছে। হ্যাঁ চিনি টুনির, হ্যাঁ আমার ওই ভালো লাগে না, ওই যে হয় না চকচকা চুমকি টুমকি, ওরকম ভালো লাগে না। হ্যাঁ 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 আরাম পায় পরে, বড় কথা। আর এবার পূজায় তো আমাদের আবার আরো মেম্বার বাইরে গেল দেওয়ার মতো, ওর বাবা বললো আমি নিয়ে আসবো, আমি মার্কেট থেকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঘুটির পড়বো, অঞ্জলি দিতে যাবে না, এই যে অঞ্জলি দিতে যাবে তখন দেখা হয়ে গেল। নবমীতে তো যায় না,
না উঠবো মানে যাওয়ার জন্য। অষ্টমী বাড়িতে চলে এসেছি, আর এই দেখো আমার বিছানার অবস্থা। এখানে নতুন, তারপর ওই যে ছাদের থেকে আনা জামা কাপড় সব দিয়ে ভর্তি। এটা হচ্ছে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও, এটা চিনির। আর এই দেখো একটা ড্রেস দেবলীনা আমাকে কিনে দিয়েছে মানে পছন্দ করে দিয়েছে, আর এটা ওরও হয়ে যাচ্ছে। আমাদের মা মেয়ের প্রায় একই হয়ে যায়। তো এটা আমি নিজের জন্য নিয়েছি আর কি। এই সেটটা কীরকম হয়েছে জানিও। দেবলীনাই চুজ করে দিয়েছে এই প্যান্টটা আর এই, হ্যাঁ, আর প্যান্টটা মানে একবারে খুঁজে দিয়েছে, একবারেই আমার হয়ে গেছে। এটা একটা স্টোর থেকে, এটা আরেকটা স্টোর থেকে। হ্যাঁ, দুই স্টোর থেকে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। তো পুজোর জামা কাপড় তোমাদের সব দেখিয়েই দিচ্ছি, সব পরে পুরনো হয়ে যাবে। আর এই দেখো এই কুর্তিটা আমি দুপুরবেলায় নিয়েছি, প্যান্ট। এই হচ্ছে কুর্তিটা, এটা কটনের, হ্যাঁ খুব সফট কটন আর কি, ওই জন্য নিলাম। দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই যে এরকম পুরোটাতে রয়েছে, যে একটা করে এরকম কাচের না কিন্তু, এটা এমনি জাস্ট সিলভার টাইপের, খুব সুন্দর। মানে আমার হচ্ছে কাপড়টা বেশি পছন্দ হয়েছে, তোমরাও বুঝতে পারছো। এটাকে মাল কটন বলে আর কি, খুব মানে সফট। এটা গেল এক সেট। আর এই কুর্তিটা নিয়েছি। এই কুর্তিটা না এখানে রেড দেখাচ্ছে, তবে এই কুর্তিটা মানে ইট কালার টাইপের। এই হচ্ছে এটা এমনি সিঙ্গেল একটা কুর্তি। এই যে এটা সিঙ্গেল কুর্তি। আর এই একটা কটনের কুর্তি নিয়েছি, উল্টো হয়ে আছে, এই যে গলাটা, এটা এমনি এই দিক সেদিক পরার জন্যে। তো এই কুর্তিটা আমার একটুখানি টাইট হচ্ছে, তো মেয়ে বলছে মা আমি পরে নেবো। পরেছিল, বেশ ভালোই লাগছিল। আর এগুলো তো তোমরা দেখলে মায়ের ওখানটায়। হ্যাঁ, টুনিটা ভালো করে দেখাই, মনে হচ্ছে আমি দোকান নিয়ে বসেছি, কি অবস্থা। একটু যে ভালো করে দেখাবো। এটা মেয়ে নিয়েছে এই সেটটা, অষ্টমী বা দশমী সকালে পরার জন্যে। আর এই ড্রেসটা হচ্ছে টুনির। এই দেখো এইটা হচ্ছে স্কার্ট, কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তাই না বাবা? কালারটা ক্যামেরায় আসছে না ভালো করে। আর উপরের গেঞ্জিটা দে, এই যে এটা হচ্ছে ওপরেরটা, এই হচ্ছে টপ, আর এই হচ্ছে স্কার্টটা। কালারটা মানে ঠিকঠাক আসছে না বুঝলে ক্যামেরাতে, আরও বেশি সুন্দর, যতটা ক্যামেরায় ধরতে পারছে তার চেয়ে বেশি সুন্দর। এই যে এই রকমের কালারটা, এটা হচ্ছে টুনির। আর চিনিরটা দেখাই। চিনিকে তোমরা অনেকেই চেনো, আর যারা নতুন আছো তাদের জন্য বলে দিই, চিনি হচ্ছে আমার ননদের মেয়ে। আরও দুটো করে দিই ওকে, তো আজকে এটাই পছন্দ হলো। এটা হচ্ছে গেঞ্জিটা, আর এটা হচ্ছে মানে ডাংরি টাইপের স্কার্ট। এই যে ভীষণ সফট আর কি, খুব মানে হ্যাঁ ডেনিমের ডাংরি। ওই তো হলো একটা, যা হলো ওটাই হলো। এই হচ্ছে আজকের শপিং, এখানেই শেষ তো। ও মেয়ে কিনেছে জিন্স কিনেছে। জিন্সটা কোথায় বাবা? দাঁড়াও দেখাচ্ছি। এই একটা টপ নিয়েছে দেবলীনা, এটা প্লেন টপ মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণ আর কি, কি বলবো, হ্যাঁ গ্লসি টাইপের। হ্যাঁ, মাঝখানে হচ্ছে কি বলবো, সামনে থেকে আর কি ভীষণ সুন্দর দেখতে। আর এখানে ক্যামেরায় এমনি প্লেন ব্ল্যাক দেখাচ্ছে। এই একটা টপ নিয়েছে। এই হচ্ছে আরও একটা টপ। জিন্সটা তোমাদের পরে দেখাচ্ছে না, জিন্সটা তোমরা পরে দেখো। আর হচ্ছে এই হলো একটা টপ, দুটো টপ। কয়টা টপ নেওয়া হলো আজকে তোর? আজকে আমার একটা দুটা। হ্যাঁ দুটাই। আর হলো আমার কুর্তি নেওয়া হয়েছে দুটো কুর্তি। এই তো, পরে না হয় তোমাদের আবারও ভালো করে আমি দেখিয়ে দেব। মেয়ের বাড়ি থেকে এসে মা রান্না বসিয়েছিল, আলু আর কোয়াশ দিয়ে পনিরের তরকারি, তার সাথে কুমড়ো ভাজা, আর অমলেটটা আমি করে নিয়েছিলাম। দুটো করিনি, ইচ্ছে করছিল না খেতে। একটা অমলেট পেঁয়াজ দিয়ে করে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে আসলাম, সামনে থেকে কথা বলাই হয়নি। বাবা এই জায়গাটা দিয়ে নাম করে একটু টিপে, এই গোড়ালিটা ব্যথা জানো তো, পায়ের গোড়ালি ভীষণ ব্যথা। সারাদিন যে দৌড়াদৌড়ি গেল, বাপরে বাপ, গোড়ালিটা এরম টনটন করছে।
কালকে সোমবার, কালকে আছে স্কুল। স্কুলের ও রেডি হচ্ছে, ড্রেসপত্র হাতের সামনে রাখছে, ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো ওই যে হাতের সামনে রেখে দিলাম। অ্যালার্ম দিয়েছিস? অ্যালার্ম দিয়েছে, আমিও দেব, ও দেয় আমিও দিই। আর ব্যাগ গোছানো মনে হয় হয়নি না? ব্যাগটা গোছা দে তো বাবা, এখানটা একটুখানি চাপা এরম করে, খুব ব্যথা। হ্যাঁ, তো তোমাদের দেখালাম, কিছু দেখালাম আর কিছু দেখানো হয়নি কিনা আমার মনেও পড়ছে না। ও দেখাবে, এই দেখো তোমার কত টাকার ওপরে শপিং করলে জানি এই বক্সটা ফ্রি ছিল, তো ওটা ওর বাবা জানে, আমি জানি না কত টাকার কি শপিং হয়েছে না হয়েছে। তো এটা হচ্ছে ফ্রি গিফট পেয়েছি, বাটিটা ভীষণ সুন্দর আর কি। আচ্ছা ওটা দেখাবে, কালকে দেখাস, কালকে ভালো করে খুলে দেখাবে ও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা করেছিল ওই যে পনিরের তরকারি, তার সাথে কুমড়ো ভাজা, এই দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে আজকের দিনটা এইভাবে কেটে গেল, রবিবার। সামনে তো কি বলবো আর, টেনশনের দিন আসছে, এরও এক্সাম, ওইদিকে রিয়ার কবে কি হয় সেটা নিয়েও। তো চলো আজকের ভ্লগ কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হচ্ছে কি বলবো, আজকের জন্যে এইখানেই শেষ করছি। চলো সবাইকে টাটা, গুড নাইট। ছোট্ট কিউট একটা বক্স, এটা হচ্ছে যে কেচাপের কেচাপ মেয়ো। হ্যাঁ, একটা স্পুনটা যেহেতু লম্বাভাবে ঢুকবে না, সেই জন্য এরকম করা আর কি, হাফ করা। এই খুলছে না কেন? উল্টা হলো। হ্যাঁ, এই হলো স্পুন। এই হচ্ছে বক্সটা, টোটাল বক্স। তার মধ্যে সবচেয়ে কিউট কোনটা? এটা। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে কিউট। এরকম করে অ্যাসেম্বল তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা হচ্ছে, অ্যাসেম্বল করে দিয়ে করে। আচ্ছা অ্যাসেম্বলড। লাঞ্চ বক্স।